উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের মহেশপুর দাসপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার মাত্র 20 দিনের মধ্যে এক ভয়াবহ পারিবারিক হত্যাকাণ্ডে স্তব্ধ গোটা এলাকা। বিহারের দ্বারভাঙায় স্ত্রী ও 3 সন্তানকে খুনের অভিযোগ উঠেছে স্বামী সঞ্জিত দাস ওরফে বিলাতু দাসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় 20 দিন আগে সপরিবারে বিহারের দ্বারভাঙা এলাকায় একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়েছিলেন সঞ্জিত দাস। মৃতদের মধ্যে রয়েছেন স্ত্রী ফুলকুমারী দাস, মেয়ে সন্ধ্যা দাস, ছেলে হৃদয় দাস এবং ছোট ছেলে রোহন দাস। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে হঠাৎই হিংস্র হয়ে ওঠে সঞ্জিত। একটি লোহার রড দিয়ে স্ত্রী এবং 3 অবোধ শিশুকে বেধড়ক মারধর করে সে। ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দ্বারভাঙা থানার পুলিশ। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সঞ্জিত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর মহেশপুর দাসপাড়ায় পৌঁছতে এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। মৃত গৃহবধূর পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, ঘটনা হয়েছিল, আমরা কাজে গিয়েছিলাম, 3 বজি ভরে এসেছি, বাড়িতে শুকলাম, সিলিং লাগে গেল, শুয়ে থাকলাম। আর কোন দিয়ে রাতের মধ্যে যে কী হলো দেখা নাই। আর সকালে বজি উঠলাম তো ব্যাস কাজে গেলাম। ফের কাজে বাচ্চা ছেলেরা এখানে দেখলো, বলছি যে এরকম এরকম কাজ করে দিয়েছে, তোরা তাড়াতাড়ি আসো। বাড়ি আসলাম, দেখছি যে এরকম কাজ করে দিয়েছে বাড়িতেই নেই, ওখানে দ্বারভাঙায়। ওরা দ্বারভাঙায় কি করতে গেছিলেন? কাজ করতে। কি কাজ? আন্ডা ফার্ম। নিজে আপু আসছে, নিজে। ওরা কি স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী দোনো। স্বামীরা কোথায় আছে? স্বামীটা ওখানেই আছে দ্বারভাঙা। কেউ ওরা কি পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ, পুলিশ। কালকে বেলা 5টার সময়, 4টার সময়, 5টার সময় হয়েছিল। তা আমরা শুনলাম 10টার সময় এইভাবে হয়েছে। বলে মারা গেল, বলে ছেলেগুলো মারা গেল, আর স্ত্রীটা ওটাও মারা গেল। কি এখন যে কি দিয়ে মেরেছে, লোক তো বলছে রোড দিয়ে মেরেছে, রোড দিয়ে মেরেছে না কি দিয়ে মেরেছে এখন বলাটা অসম্ভব না। ওটা তো হত্যা করলো, সে ওখানে তো আমরা তো ছিলাম না। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।